ববি হাকিমই মুসলমান না, হাফ হিন্দু হাফ মুসলমান। আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে? কেন, কার স্বার্থে ঘা লাগছে? ভাইপোর মধ্যে কি কোথাও কি দূরত্ব বাড়ানোর কেউ চেষ্টা করছে? চেষ্টা তো করছেই, কিন্তু তারা সাকসেস হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশনে আগামী দিনে পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। মানে দুজন যদি একসাথে থাকে অনেকেরই গাত্রদাহ হবে। যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয়, তাদের অসুবিধা হবে। নমস্কার। এই ঘটনা দেখার পরে অনেকে যেটা বলছেন, 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল 21-এর বিধানসভা ভোটের আগের মতো আবারও একই রকম খেলা শুরু করে দিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কার নির্দেশ মতো দল চালান, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হবেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে কে পরামর্শ দিয়ে থাকেন, অভিষেক মমতা কিভাবে দল চালান, আগামী দিনে তৃণমূল দলের কি হবে, এই রকম নানা ঘটনা এবং তৃণমূলের এই মুসল পর্ব আগামী দিনে যে চলবে 2026-এর বিধানসভা ভোট পর্যন্ত, এটা দেখার পরে আরও যেমন পরিষ্কার হয়ে যাচ্ছে, একই সাথে প্রত্যেকে এটাও বলছেন এতে করে কিন্তু তৃণমূল দলের কোনো ক্ষতি হবে না। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা পরিস্থিতি, তাতে করে তৃণমূল দলের কাছে মুসলিম সম্প্রদায়ের ভোট অধিকাংশই আছে। কারণ এই ভোটটা কোনোভাবেই সেই অর্থে কংগ্রেস কিংবা সিপিআইএম দলের কাছে যাচ্ছে না। এবং অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সমস্ত প্রকল্পগুলি আছে, তার জন্য একটা পকেট ভোটও তৃণমূল পেয়ে যাবে। তাই এই সমস্ত ঘটনা যতই তৃণমূল দলে ঘটে থাকুক, সেটা তৃণমূল দলের কাছে কোনো ক্ষতির কারণ হবে না বলেই মনে করছেন অনেকে।